মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পর এবার উদ্যোগ, বাস যন্ত্রণা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে পরিবহন দফতরের তরফ থেকে। আজ থেকেই রাস্তায় বাড়তি সরকারি বাস। আরো ডিটেল আপনাদের জানাবো, আমার সঙ্গে রয়েছে সরাসরি আবির। আবির, কোন কোন রুটে তাহলে বাস পরিষেবা বাড়ানো হলো? দেখো, একাধিক রুট রয়েছে যেগুলোতে বাসের পরিষেবা বৃদ্ধি করা হচ্ছে। তিনটে ছবি তোমাকে বলি, সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে বাস চালায় এসবিএসটিসি। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে আজকেই তাদের যারা আধিকারিকরা রয়েছেন, চেয়ারম্যান সহ, তারা রাস্তাতে নেমেছিলেন এবং রাস্তাতে নেমে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, যাত্রীদের সঙ্গে তারা কথা বলেছেন এবং বেশ কতগুলো রুট চিহ্নিত করা হয়েছে যে রুটগুলোতে বাসের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে তারা দেখছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থারও চেয়ারম্যান আধিকারিকদের সঙ্গে নিয়ে আজকে রাস্তাতে নেমেছেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, দিনাজপুর, বালুরঘাট, এই সমস্ত জায়গাগুলোতে কত রুটে বাস, কত সংখ্যক প্রয়োজন, কোন সময় প্রয়োজন, সেই নিয়ে তারাও একটি সমীক্ষা করছেন। বাসের সংখ্যা তারাও আজকে বৃদ্ধি করেছেন। অন্যদিকে হচ্ছে মূল যে জায়গাটা, সেটা হচ্ছে কলকাতা শহর এবং শহরতলির এই জায়গাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ডাব্লিউবিটিসি। এতদিন পর্যন্ত তাদের হাতে হাজারের মতো বাস থাকলেও 550 বাস রাস্তাতে তারা নামাতো এবং তা দিয়ে প্রায় 3300টি মতো ট্রিপ তারা করতো। তারা যেটা চিন্তা শুরু করেছে যে ধাপে ধাপে সেই ট্রিপের সংখ্যা বৃদ্ধি করে 4198টি করবে এবং বাসের সংখ্যাও বৃদ্ধি করবে। এবং এই বাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য কতগুলো জায়গা চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে নিউ টাউন, সেক্টর 5কে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার হচ্ছে রাসবিহারী, কালীঘাট, হাজরার মতো যে জায়গা, সেখানে সার্কুলার বাস চালানোর পরিকল্পনা সেই অনুযায়ী চলছে। আবার হচ্ছে বেহালা, অন্যদিকে বাইপাস ধরে একদম গড়িয়া হয়ে বারুইপুর পর্যন্ত, এদিকে ডানলপ, শ্যামবাজার পর্যন্ত বাসের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে এসি এবং নন এসির ক্ষেত্রে। এর মধ্যে প্রায় প্রাইম রুট যেগুলোকে বলা হয়, সেরকম 25টি রুট তারা পেয়েছেন, যেখানে হচ্ছে সর্বক্ষণের জন্য যাত্রী থাকে এবং সমস্ত সময়ই যাত্রীরা বাসের প্রতি এখানে নির্ভরশীল থাকে। তার মধ্যে যেমন AC1 রয়েছে, C23 রয়েছে হাওড়া থেকে যাদবপুর, অন্যদিকে হচ্ছে ডানকুনি থেকে পথ সার্কাস পর্যন্ত, এরকম একাধিক রুট রয়েছে। এই রুটগুলোতেও বাসের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এবং আজকেও ধাপে ধাপে বৃদ্ধি হয়েছে। এখনো পর্যন্ত যা খবর, অন্যদিন যেখানে 550-এর মতো বাস চলে শহর এবং শহরতলিতে, আজকে সেই বাসের সংখ্যা বৃদ্ধি করে 648 করা হয়েছে। যেহেতু একাধিক বাস রক্ষণাবেক্ষণ বা রিজার্ভে রেখে দেওয়া হয়, আগামী দিনেও সেই বাসের সংখ্যা যাতে বৃদ্ধি করে রাস্তাতে নামাতে পারা যায় সেই বিষয় নিয়ে আলোচনাও চলছে এবং আজকে মন্ত্রী, প্রধান সচিব তাদেরও রাস্তায় নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা। ফলে সব মিলিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করার পর সরকারি বাসের সংখ্যা রাস্তাতে ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে এবং এর পরিমাণ আগামী কয়েকদিনের মধ্যে আরো বৃদ্ধি করা হবে, এমনটাই রাজ্য পরিবহন দপ্তর সূত্রে খবর। বেশ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর উদ্যোগ, বাস যন্ত্রণা রুখতে ব্যবস্থা পরিবহন দফতরের। আর আজ থেকেই রাস্তায় বাড়তি সরকারি বাস। শহর ও শহরতলিতে ধাপে ধাপে বাড়বে বাস। 50% বেশি বাস পরিষেবার উদ্যোগ। রাসবিহারী, গড়িয়াহাট, হাওড়ায় বিশেষ নজর। সল্টলেক, নিউ টাউন, রাজারহাটেও স্পেশাল ট্রেন। বাসে বাদুড় ঝোলা ভিড়, সকাল থেকে সন্ধে ছবিটা প্রায় একই রকম। কারণ রাস্তায় বাসের অভাব। এর পিছনে রয়েছে দূষণ রুখতে পরিবেশ আদালতের কড়া নির্দেশ। সেই নির্দেশে বলা হয় 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করতে হবে। পরিবেশ আদালতের নির্দেশে একের পর এক পুরনো বেসরকারি বাস বাতিল হচ্ছে। কয়েক বছর ধরে সরকারি বাসও কমছে, ফলে সাধারণের ভোগান্তি বাড়ছে। পরিবহন দপ্তরের তথ্য অনুসারে 2024 সালের অগস্ট থেকে 2025 সালের এপ্রিলের মধ্যে কলকাতা এবং শহরতলি এলাকায় প্রায় 750 বেসরকারি বাস বাতিল হবে। গত 2 বছরে গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ রয়েছে, 15 বছরের বেশি যে সমস্ত গাড়ির বয়স তাদেরকে রাস্তায় নামানো যাবে না। আমরা এরকম প্রায় 245টি গাড়ি আমরা বাতিল বলে ঘোষণা করেছি পর্যায়ক্রমে এবং তার ফলে এই মুহূর্তে আমাদের হাতে 741টি বাস রয়েছে। কিন্তু আমরা দৈনিক প্রতিদিন গড়ে 600-র মতো গাড়ি রাস্তায় নামাই। বাংলার মুখ্যমন্ত্রী আরো আমাদের 106টি নতুন ডিজেল বাস
এবং 90টি সিএনজি চালিত বাস দিয়েছেন। 1-2 মাসের মধ্যে এই নতুন গাড়িগুলি চলে এলে সে আরো অনেক বেশি পরিষেবা পাবে। নিগম কর্তাদের দাবি রাজ্য সরকার বাস নামাবে। অনেকেই বলছেন রাজ্যের পরিবহন ব্যবস্থার বেশিরভাগই তো বেসরকারি বাসের উপর নির্ভরশীল। সেই বেসরকারি বাস তো ক্রমশ কমছে। 15 বছরের পুরনো বাস বাতিল হলেও নতুন বাস নামছে না। 35-40 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে কেউ সাহস করে ঋণের বোঝা নিয়ে গাড়ি রাস্তায় নামাচ্ছেন না, যেহেতু ইকোনমিক্যালি ভায়াবল নয়। সরকারকে সেদিকে দৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন আছে। ছোট বাসের পরিবর্তে বড় বাস, বেশি সিটের বাসের যে ব্যবস্থা, যাতে করে বেশি যাত্রী বহন করলে কিছু ইকোনমিক্যালি সেটা সাপোর্ট হয়, সেগুলো দেখা, এবং কিছু ক্ষেত্রে যে ভ্যালু অ্যাডেড উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার মাধ্যমে কিছু রুটকে নির্দিষ্ট করে দেওয়া, এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব দিয়েছেন এবং আরটিএ থেকে সেগুলি পরিবহন দপ্তরে পাঠানো হয়েছে। তেলের দাম লাস্ট 2 বছরে প্রায় 30 টাকা বেড়েছে, তাতে অপারেশনাল কস্ট 2500 টাকা বেড়েছে। টিকিট বিক্রির মধ্য দিয়েই এইটা অ্যাডজাস্ট হওয়ার কথা, কিন্তু যেহেতু ভাড়া বাড়েনি, টিকিটের দাম বাড়েনি, তাই এটা অ্যাডজাস্ট করার জায়গাও পাওয়া যায়নি। তাই গণপরিবহন ধুঁকছে, বাসের অবস্থা খুব খারাপ। এবং 4টে ট্রিপ প্রত্যেক দিন করার বাসের যে কথা, সেইটা শ্রমিক অপ্রতুল থাকায় এবং খরচ বেড়ে যাওয়ায় করা সম্ভব হচ্ছে না। বাস কেনার খরচ, তারপর বাস পরিচালনার খরচ। বাস মালিকদের দাবি খরচের তুলনায় আয় অনেক কম, তাই নতুন করে বাস নামাতে অনেকেরই অনীহা রয়েছে। বিপুল বিনিয়োগের পরেও 15 বছরেই মেয়াদ শেষ। এখন যে বাসগুলো বাতিল হচ্ছে সেগুলো করোনার সময় চলেনি, আয় পুরোপুরি বন্ধ ছিল। তাই এই বাসগুলোর মেয়াদ বাড়াতে আবেদন করে বাস মালিকদের সংগঠন। এ নিয়ে আদালতে মামলা চলছে। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবর এসেছে, রাজপথে নামছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আরো ডিটেল জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। কি জানতে পারছি সান্নিক আমরা? প্রিয়াঙ্কা, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিব তারা আজকে বিকেলবেলা পথে নামতে চলেছেন এবং পথে নেমে মূলত যারা নিত্যযাত্রী, যারা আমরা যে ছবি তুলেও ধরেছিলাম নিউজ 18 বাংলার পর্দায়, যারা রাস্তায় নেমে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সরকারি বাস পান না বা বেসরকারি বাসে বেশি ভাড়া দিয়ে যাদের যাতায়াত করতে হয়, তাদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতি, রাস্তাঘাটের ঠিক কি পরিস্থিতি, সরকারি বাস ঠিক কতটা চলছে, সেই সমস্ত বিষয় সরেজমিনে কিন্তু একেবারে তিনি খতিয়ে দেখবেন এবং অবশ্যই পরিবহন দপ্তরের তরফে এর উপর বাড়তি